এলডিএল কোলেস্টেরল একটা কোলেস্টেরল, ভিএলডিএল একটা কোলেস্টেরল, ভেরি লো ডেন্সিটি যাকে বলা হয়, আর এর পাশাপাশি এইচডিএল একটা কোলেস্টেরল, এবং এর পাশে থাকে লিপিড বা ট্রাইগ্লিসারাইড। এই চারটে হচ্ছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমাদের শরীরে। আমরা আমাদের শরীরের জন্য খুব উপকারী কোলেস্টেরলটার কথা দিয়ে প্রথম বলবো। প্রথম উপকারী কোলেস্টেরলটা আমাদের চেনা দরকার, এবং সেই উপকারী কোলেস্টেরলটা কত থাকা দরকার সেটাও আমাদের জানা দরকার। যে আমাদের তাহলে ভাবতে হবে কি, যে কোলেস্টেরল কি উপকারী? তো অবশ্যই উপকারী। আমাদের কোষের উপরে যে সেল মেমব্রেন থাকে সেটা কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে। আমাদের শরীরে যে এত হরমোনাল ফাংশন, এই হরমোনেরও কিন্তু নিয়ন্ত্রণকর্তা হিসেবে কোলেস্টেরল। এর বাইরে আমাদের রক্তের মধ্যে ধরুন এইচডিএল যে কোলেস্টেরল, এই এইচডিএল কোলেস্টেরল কিন্তু আমাদের খুব হার্টের উপকারী কোলেস্টেরল। কোলেস্টেরল মানেই শত্রু, এটা ভাববার কারণ নেই। কোলেস্টেরল মধ্যে এইচডিএল কোলেস্টেরল আমাদের মিত্র, আমাদের বন্ধু, আমাদের হাতকে বরং স্ট্রোকের হাত থেকে সে বাঁচায়। এইচডিএল কোলেস্টেরল কিন্তু আমরা বলি 60 থাকলে খুব ভালো, 60 আশেপাশে, কিন্তু 40 নিচে নেমে গেলে কিন্তু সেক্ষেত্রে ডেঞ্জার। সুতরাং ব্লাডের লিপিড প্রোফাইল করে দেখে নেবেন আপনার এইচডিএল কত আছে। যদি এইচডিএল 40-এর নিচে থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে। এবং যদি আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের আপনি হেল্প নিতে চান, তার জন্য আপনি আয়ুর্বেদিক স্পেশালিস্টের হেল্প নিতে পারেন। এর পাশাপাশি কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনার ওটা 60-এর কাছাকাছি থাকে তাহলে যাবেন আপনার হার্ট যথেষ্ট ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই।